2026 সালের 5ই আগস্ট আজকে আমি মাগরিবের নামাজ পড়লাম আয়া সোফিয়ায়। আলহামদুলিল্লাহ, এখানে অত্যন্ত সুমধুর ধ্বনিতে আজান হয়েছে, মানুষ নামাজ পড়েছে, ইমামের সাথে আমরা কথা বলেছি। তো আমি আসলে অনেকটা আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি এই জায়গায় এসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুরো পৃথিবীর মানুষের কাছে খুবই আকর্ষণের একটা জায়গা। সাবেক কনস্টান্টিনোপল, বর্তমানের তুরস্কের ইস্তাম্বুলের আয়া সোফিয়ার সামনে আমি দাঁড়িয়ে আছি। আয়া সোফিয়া, এটার পরিচয় নতুন করে বলার কিছু নাই। এটা এমন একটা স্থাপত্য, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন 570 খ্রিস্টাব্দে, আর আয়া সোফিয়া নির্মিত হয়েছে 537 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও 35 বছর আগের এই স্থাপত্য। তৎকালীন খ্রিস্টানরা এটা নির্মাণ করেছিল, তাদের পৃথিবীর সবচেয়ে বড় গির্জা ছিল এটি। সুলতান মোহাম্মদ ফাতেহ রাহিমাহুল্লাহ যখন কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন, তো কনস্টান্টিনোপল বিজয় করার পর জোহরের নামাজ তিনি এখানে আদায় করেছিলেন। এবং সুলতান মোহাম্মদ ফাতেহ রাহিমাহুল্লাহ ইতিহাস যেটা পাওয়া যায়, একটা হলো আপনি একটা এলাকা বিজয় করলে এটার সব কিছুর মালিকই আপনি। যেমন আপনি পৃথিবীর ইতিহাসে স্পেনে যান, মুসলমানদের মসজিদ, কত বড় বড় কর্ডোবায় মসজিদ ছিল, এগুলো এখন গির্জা হয়ে গিয়েছে। এগুলা কিন্তু কারো কোনো আপত্তি নাই, কারণ তারা বিজয় লাভ করেছে, তাদের মতো করে ফেলেছে। কিন্তু আয়া সোফিয়া সুলতান মোহাম্মদ ফাতেহ রাহিমাহুল্লাহ কিনে এটাকে মসজিদ বানিয়েছিলেন, মসজিদের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। যেহেতু তিনি কিনে ওয়াকফ করে দিয়েছিলেন, সুতরাং এটা কিয়ামত পর্যন্ত মুসলমানের সম্পত্তি। শেখ আলী তন্তাবী রাহিমাহুল্লাহকে আমরা সবাই চিনি। বেশ কয়েক বছর পূর্বে শেখ আলী তন্তাবী রাহিমাহুল্লাহর নূর ও হিদায়া বইয়ের আমি অনুবাদ করেছিলাম, যেটা উম্মার প্রতি আহ্বান নামে কালান্তর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল। শেখ আলী তন্তাবী রাহিমাহুল্লাহ যখন আয়া সোফিয়া এসেছিলেন, তখন আয়া সোফিয়া জাদুঘর ছিল, যেটা কামাল পাশা বানিয়েছিল। নামাজ হতো না, আজান হতো না। শেখ আলী তন্তাবী রাহিমাহুল্লাহ তার হৃদয়ের অশ্রুকে তখন কলমের কালি দিয়ে লিখেছিলেন। অর্থাৎ তিনি আফসোস করে বলেছিলেন, এমন কে আসবে যে আবার আয়া সোফিয়া আজান হবে, এখানের মিনারা থেকে আজানের আল্লাহু আকবারের ধ্বনি পাশের বসফরাসে ছড়িয়ে যাবে, গোল্ডেন হর্নে যাবে। তো শেখ আলী তন্তাবী রাহিমাহুল্লাহ অনেক আফসোস করেছিলেন যে মুসলমানদের কেনা ওয়াকফকৃত জায়গা জাদুঘর হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা রজব তাইবের দোকানকে উত্তম বিনিময়ে দান করুন যে আজকে শেখ আলী তন্তাবী রাহিমাহুল্লাহর আফসোসের পর আজকে আমরা 1447 হিজরি অর্থাৎ 2026 সালের 5ই আগস্ট আজকে আমি মাগরিবের নামাজ পড়লাম আয়া সোফিয়ায়। আলহামদুলিল্লাহ, এখানে অত্যন্ত সুমধুর ধ্বনিতে আজান হয়েছে, মানুষ নামাজ পড়েছে, ইমামের সাথে আমরা কথা বলেছি। তো আমি আসলে অনেকটা আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি এই জায়গায় এসে। আল্লাহ তাআলা আয়া সোফিয়াকে কিয়ামত পর্যন্ত মসজিদ হিসাবেই রাখুক। স্পেন সহ যে সকল এলাকায় আমাদের মসজিদ ছিল, এখন নেই, সে সকল ভূখণ্ডকে আল্লাহ তাআলা আবার আবাদ করুন। এই আয়া সোফিয়া ইনশাআল্লাহ যেহেতু বিজয় হয়েছে, আয়া সোফিয়া থেকে আমরা প্রত্যাশা করছি, সংকল্প করছি, আয়া সোফিয়া জাদুঘর ছিল, মসজিদ হয়েছে, ইনশাআল্লাহ মসজিদে আকসাও আবার আমাদের হবে, প্রথম কিবলা আবার আমাদের হবে। এখন যে আমরা আয়া সোফিয়া যেমন নামাজ পড়ছি, একদিন আসবে আমরা অথবা আমাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ মসজিদে আকসায় যাবে, সেখানেও নামাজ পড়বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।